জমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয়, একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না, তোমার এটা কি হাইওয়ান, এটা কি আসলে? এতে এই অপদার্থ আইলো করতে গে, এই জঙ্গলি আইলো করতে গে, এটা কি? ছি 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 ছি। একটা স্বাভাবিকতা, মানুষের একটা কমন সেন্স তো থাকে, স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা। এই জন্য মেরে মুহতারাম ভাবা উচিত, আপনি আমি প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দেই। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আরে বলছে বান্দা তুমি যদি মানুষ হও, মানুষ, তাইলেই আমি আল্লাহর প্রেসক্রিপশন, এখানে আমি সূরাতে বলছি কাজ, এটা যদি গ্রহণ না করো তাইলে তুমি লসে, লাফি খুসরিন, তুমি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ধ্বংস, বরবাদ তোমার জিন্দেগি। যে কোনো মানুষকে বলছি, যে কোনো মানুষ মাত্রই চারটি কাজ করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ? এই আয়াত, এই সূরাতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কসম করে বলছেন ওয়াল আসরি, আমি আল্লাহ কসম করছি, সময়ের কসম। আসরুন শব্দের এক অর্থ হলো যুগ, সময়, সময়। তাহলে ওয়াল আসরি মানে হলো কসম। আল্লাহ বলেন আমি সময়ের কসম করলাম, তোমার হায়াতের কসম, তোমার জিন্দেগির কসম। সময়ের কসম মানে জীবনের কসম, কারণ প্রত্যেক মানুষের হায়াত সময়েরই সমষ্টি, প্রত্যেক মানুষের জিন্দেগি এটা কিসের সমষ্টি বলেন? সময়ের সমষ্টি। আমার বয়স 43 বছর, তো এখন আপনি এই 43 বছর মানে কি? মানে কিছু ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর, এই সমষ্টিটার নামই 43 বছর, ঠিক কিনা বলে? এটারও যদি আপনি মাস বাইর করেন 12 মাসে 1 বছর, তো 43 মাসের লগে এবার আপনি 12 মাস মিলাইলে মাস বাইরিব যে আমার বয়স এত মাস। এরপরে এটার সাথে যদি আপনি 24 ঘন্টার একদিন মিলান, তো দিন বাইরিব আমার বয়স এত দিন। এটারও যদি আপনি ঘন্টা মিলান, 60 মিনিটের ঘন্টার লগে বাইর করেন, ভাগ করেন, তো আমার জিন্দিগির কি বাইর হবে? ঘন্টা বাইর হবে। এই না হিসাব? তো এই তো আর কি, মিনিট খুঁজলে মিনিট বাইর হবে, সেকেন্ড খুঁজলে সেকেন্ড বের হবে। তাহলে হায়াত মানেই হলো সময়ের সমষ্টি, জীবনের সমষ্টি, সময়ের সমষ্টি। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম, মানে তোমার হায়াতের কসম। তোমারে আমি যে সময় দিয়েছি, তোমারে আমি যে জিন্দেগি দিছি, এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, যেগুলো আমি আল্লাহ পরিবর্তন করতেছি, আর তোমাকে দিলাম, আমি আল্লাহই তোমাকে পরিবর্তন করি, তোমার যোগ্যতায় কিছু হয় না। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন একটি নির্ধারিত সময় পর্যন্ত আমি মায়ের পেটে সন্তানটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর এক ছোট্ট বাচ্চা, শিশু হিসাবে আমি তাকে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে কিশোর, তরুণ, যৌবনের দিকে নিতে থাকি। হ্যাঁ, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা, এরই মধ্যে এই নিতে নিতে আগাইতে আগাইতেও এর ভিতরে ভিতরে আবার অনেককে মৃত্যু দিয়ে ফেলি। সবাইরে কিশোর বানাই না, সবাইরে যুবক বানাই না, বানায় সবাই, এর ভিতরে ভিতরে আবার অনেকের কি দিয়ে লাই? মৃত্যু দিয়ে ফেলি। আর কাউকে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কাউকে পৌঁছাইতে পৌঁছাইতে একেবারে নিষ্কর্মা, আর কোনো বুদ্ধি নাই, বোধ নাই, বিবেচনা শক্তিও নাই, এরকম অক্ষম বৃদ্ধ পর্যন্ত বানিয়ে ফেলে। আমার মা 75 বছরের মতো বয়স, 70-72 হবে, মা এখন কিছুই মনে নাই, কিছুই বোঝে না। হ্যাঁ, ওষুধ মার হাতে দিলে মা এটা বোঝেই না যে এটা খাইতে কইতেছে। কত শোবার বল, 1000 বার বললো মা এটা বোঝে না, এটা কি করবো মা এটা বুঝতেছে না, মানে এই কথাটাই বোঝে না যে এটা আপনি খান। এখন পানি দিলাম, জোর করলাম, মা এটা ফেলাই, শুধু এটা ফেলাই। অথচ মারে আমি কত 1000 বার আমার মারে দেখছি আমি, মায়ের নিজের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো মারটা মার বক্স আলাদা, মারটা মা সুন্দর করে খাইয়া শুইতো। সেই মা এখন এটা বুঝেই না। এই এখনো জিজ্ঞাসা করছি, মা
ওষুধ খাইছেননি? কহ বুঝেই না মা এটা। আল্লাহ তাআলা বলেন আমি ধীরে ধীরে একদিন এই অবস্থায় কাউকে নিয়ে যাই যে আর কিছুই সে বুঝে একদম নিষ্কর্মা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন এই অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন এটা আমি করে থাকি বান্দা, আমি করি। অতএব আল্লাহ সময়ের কসম করে বললেন, হায়াতের কসম করে বললেন, জীবনের কসম করে বললেন, জিন্দেগির কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ ধ্বংসের পথে। এই কথার দুইটা অর্থ, কথাটা খেয়াল করে। আমার ওয়াজ শেষ হয়ে যেতেছে, আপনি সোজা না হইলে কিন্তু এক্ষুনি শেষ। আপনার এই কথাটার দুই অর্থ। এক হলো এই আমাদেরকে আল্লাহ তাআলা যেই হায়াত দিছেন, পুঁজি, এটা মনে করেন আমাকে একটা পুঁজি, কাউরে 60, কাউরে 30, কাউরে 40, কাউরে 45, যদিও অনির্দিষ্ট, আমরা জানি না, কিন্তু একটা হায়াত আছে আমাদের, ঠিক কিনা বলেন না কেন? কম হোক বেশক আছে কিনা আমাদের একটা হায়াত। তাহলে এই যে পুঁজিটা আল্লাহ তাআলা এটা বুঝাইছে, এই যে তোমার হায়াত দিলাম, জীবন দিলাম, লাফি খুসরিন, এটা প্রতি মুহূর্তে ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে আর কি। এটা বরফের চাকা যেটা প্রতি মিনিটে গলতে থাকে। হায়াত ঠিক এরকম, প্রতি সেকেন্ডে যেটা কমতেই থাকে, যেতেই থাকে। আমি ঘুমাইছি 10টায়, আমার ঘুমের মধ্যে রাইখা সময় আমার উপরে দিয়ে চলে গেল 6 ঘন্টা। ওইটা দেখি আমি আর 10টা নাই, ঘড়ি চলে গেছে কি 4টা। কথার কথা। তাইলে এই মানে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদের প্রত্যেককে আমি যেই হায়াত দিলাম, কসম করে বলছি এটা কিন্তু ধ্বংস হচ্ছে। কোন যুক্তিতে কামে লাগাইলেও ধরে রাখতে পারত না, আর কাজে না লাগাইলেও ধরে রাখতে পারত না। আল্লাহরে যদি খুশিও করে দাও তাইলেও হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহকে যদি নারাজও করে রাখো তাইলেও হায়াত শেষ হয়ে যাবে। ফজরের নামাজ পড়লেও জোহরের ওয়াক্ত হবে, ফজরের নামাজ না পড়লেও জোহরের ওয়াক্ত কি হয়ে যাবে, আগামীকালকের ভোর চলে আসে। অতএব আল্লাহ তাআলা বলে এই এক অর্থ। আরেক অর্থ হইল, বান্দা হায়াতের কসম করে বলছি, সময়ের কসম করে বলছি, জিন্দেগির কসম করে বলছি, সামনের আয়াতে আমি 4টা কাজ দিলাম, এই 4টি কাজ যদি তোমরা না করো তাইলে তোমরা ধ্বংস, ক্ষতিগ্রস্ত, তোমরা বরবাদ, কবরও বরবাদ, আখিরাতেও বরবাদ, পরকালে বরবাদ। তাহলে কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই একটা কাজ, ওয়া আমিলুস সালিহাত, এই 2 নম্বর কাজ, ওয়া তাওয়াসাউ বিল হক, এই হলো 3 নম্বর কাজ, ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4 নম্বর কাজ। এই কয়টা হলো? 4টি। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাও। যতক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণ ঈমানদার না বানাবা ততক্ষণ তুমি লস, ক্ষতিগ্রস্ত, বরবাদ। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল, 1টা 2টা 3টা 4টা না। শুধু নামাজ পড়ো কিন্তু হালাল খাও না, শুধু রোজা রাখো কিন্তু নামাজ পড়ো না, নামাজও পড়ো রোজাও রাখো কিন্তু পর্দা করো না, জুমাও পড়ো, কখনো কখনো মাগরিবও পড়ো, কিন্তু ফজরের নামাজ কখনোই পড়ো না। কথার কথায় 2টা আছে 3টা নাই, 3টা আছে 4টা নাই, 1টা আছে 4টা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 77টির মতো শাখা রয়েছে। এই ঈমানের 77টা শাখা তুমি মুমিন বুঝাই দিতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইসলামের নামে যত কিছু পেশ করছেন আল্লাহর পক্ষ থেকে, যা করণীয় তাও করতে হবে, যা বর্জনীয় তাও ছাড়তে হবে, সবগুলো, সবটা। ওয়া আমিলুস সালিহাত, এটা বহুবচন, বহুবচনের শব্দ। তো আল্লাহ তাআলা বলেন পূর্ণ ঈমানদার হবে, সমস্ত নেক আমল করবে। এই কয়টা হলো ভাই? 2টা। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, মানে অন্যকে, সারা পৃথিবীর মানুষকে, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে,
তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকা, তোমার মহল্লা, তোমার দেশবাসী, তোমার পাড়া প্রতিবেশী, একেবারে যাইতে যাইতে সারা পৃথিবীর মানুষকে, প্রত্যেককেই তুমি ঈমানের দাওয়াত দিবে। নিজে যেমন পূর্ণ মুমিন হবা, এই ঈমানের নিয়ামত তুমি অন্য মানুষদেরকে গ্রহণ করার জন্য দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিল হকের মূল অর্থ এটাই। আর 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, সমস্ত নেক আমলের দাওয়াত অন্যকে দিবে। শুধু দাওয়াত বলার জন্য বলা না, ওসিয়তের মতো বলা। কোন মানুষ মৃত্যুর পথযাত্রী, মানে মৃত্যুর মুখোমুখি হয়ে শেষ টাইমে যেই কথাগুলো বলে, এগুলোরে আমরা কি বলি? এরকম ভাবে বলবো, এমন গুরুত্ব দিয়ে বলবা যেন মনে হচ্ছে তুমি তোমার জীবনের আখিরি কথা বলতেছো। এক মানুষকে এভাবে দাওয়াত দিবে, আল্লাহর কথা এভাবে বলবা, এভাবে ছেলেটাকে ফিরাইতে চেষ্টা করেন, এভাবে মেয়েটাকে ফিরাইবেন, এভাবে এলাকাবাসীকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করা, যেন আমি আমার জিন্দিগির আখিরি ওসিয়ত বলতেছি, আমার শেষ উপদেশ বলতেছি, এই পরিমাণ দরদ মাখা ভাবে বলা। তাইলে অনেক ব্যাখ্যা আছে, আমি প্রথমেই বলছি আমার সময় নাই, এই জন্য আপনাদের কাছে আমি 4টা কথা বললাম। নিজেকে পূর্ণ ঈমানদার বানাইতে হবে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে। আমার ঈমানের 77টা শাখা যেন একবারে লিস্টি চাইয়া চাইয়া যেন আমি বুঝাইয়া দিই। আমরা বাজার খরচ যারা, বিশেষ করে মুদি বাজার, ওই যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, সাবান, টয়লেট পেপার, নুডলস, এডি যেভাবে মহিলারা লেখা দেয় কাগজে, এডি আনবেন, পরে এবার দাগ দিয়ে দিয়া আবার কি করে একটা একটা করে হিসাব করে করে কিনা আনে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 77টা শাখা গুনে গুনে দাগ দিয়ে দিয়া বুঝাই দিবা, যে একটা একটা করে দেখা আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই সেটা জলদি গ্রহণ করা। আর কি? সমস্ত বন্দিগি, ওযু, গোসল, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দান, সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, এই সবগুলো নেক আমল করতে হবে। সমস্ত গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়া নেক আমল করা, 2টা মিললে হয় নেক আমল, 2টা মিললে হয় তাকওয়া, 2টা মিললে হয় মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার। হ্যাঁ হ্যাঁ, যে বেটা নামাজও পড়ে, বিড়িও খায়, এবারটা কোনো দিনদার না, ফরহেজগার না, এবারটা নামাজি। এবারটা কি? হ্যাঁ, শুধু নামাজি এবারটা, কিন্তু এবারটা দিনদার না, ফরহেজগার না, মুত্তাকি না। মুত্তাকি হলো 2টা মিললে হয়, নেকগুলো, আদেশগুলো গ্রহণ করা, গুনাহগুলো বর্জন করা, 2টা মিললে হয় আপনার নেককার, দিনদার, ফরহেজগার, মুত্তাকি। তাইলে আল্লাহ বলেন পূর্ণ ঈমান, পূর্ণ নেক আমল এবং অন্যদেরকে ঈমানের দাওয়াত, অন্যদেরকে নেক আমলের দাওয়াত, এই 4টাই। অর্থাৎ আপনি যেমন ঈমান ঠিক করবেন, আপনি এরকম ঈমানের মেহনত মানুষকে বলবেন। আপনি যেমন নেক আমল করবেন, আপনি মানুষদেরকে নেক আমলের দিকে, ঘর, পরিবার, পাড়া, মহল্লা, দেশ, জাতি, সর্বত্র আল্লাহর কথা ফেরি করবেন, মানুষদেরকেও বলবেন, নিজেও সচেষ্ট থাকবেন, অন্যদেরকেও ডাকবেন। তাহলে কয়টা হলো ভাই? বাবা বলেন কয়টা হলো? 4টা। তাইলে আজকে এই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আমি এই সবকটাই বললাম। দয়া করে আমার যুবক ভাই যারা বসছো, ভাইয়া আবারও বলছি, ভাইয়া আমি শক্ত করে কিন্তু মাঝখান দিয়ে একটা কথা বলছি, যে তুমি মুসলমান পরিচয় দাও কেন? কেন মুমিন বলো ভাইয়া? যদি নামাজি না পড়লা, সেজদাই না করলা, আল্লাহকেই যদি ভালো না লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই যদি পছন্দ না হয়, তো দরকার ছিল কি নিজেকে মুসলমান বলা? কি দরকার? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে যত্নবান হই, নিজেদের ঈমান, নিজেদের নেক আমল এবং মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান করতেছে। এই নিঃসন্দেহে এই সূরা আসরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের আলোকেই করতেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই নিজের ঈমান সুন্দর করেন, নিজের বন্দেগী সুন্দর করেন, আমল সুন্দর করেন,
এবং অন্যদেরকেও ইমানের কথা বলেন, অন্যদেরকেও নেক আমলের কথা বলেন। প্রত্যেকটা বাবা অভিভাবক নিজের ঘরের স্ত্রী ছেলে মেয়ের জন্য ইমান এবং আমল এটার ফিকির করেন। 1 নাম্বার, ঘরের বিবি বাচ্চা নামাজ পড়বে কোন দিন, সেজদা দিবে কোন দিন, আল্লাহর কোরআন শিখবে কখন, সবাই পর্দা করবে কখন, এটা বলেন আগে, এটার ফিকির করেন, এটার হিসাব করেন। ভাত মাছ চাল ডাল তরি তরকারি ঘর আসবাবপত্র এগুলো সব আপনি শেষ করে দিতে পারতেন না। আপনি যেদূর পারেন এদূর দিয়া যান, বাকিটা আবার তারা কামাই করবে, আবার ওই বেড়া মূল্যে আর পরের জন করবে। এভাবেই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। বাপ দাদা 14 গোষ্ঠী এই পরিশ্রম করতেছে। এই ক্ষেতে বহুজন এই পর্যন্ত চাষাবাদ করছে আমনের আগে, আমনের পরেও আরো বহুজন কি করবে, চাষাবাদ করবে রে বাপ। অতএব আখিরাত সাজান, কবর সাজান, পরকাল সাজান, দিনকে কলিজার মধ্যে ধারণ করেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বাবারা, আমরা সব সময় বলি এই যে দিন নিয়ে বেঁচে থাকা, কোনটা আমার ঈমান, কোনটা আমার নেক আমল, আমার জিন্দেগীর কোনটা দায়িত্ব, কি করণীয়, এর বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত বিশ্লেষণ, বিস্তারিত জ্ঞান কোরআন সুন্নাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। ঠিক কিনা বলেন? মাদ্রাসাগুলো খালেস দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য। এক মুসলমানের জীবনের মূল পুঁজি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আর সেই কোরআন সুন্নাহর কেন্দ্র, মার্কাজ মাদ্রাসা। মাদ্রাসা টিকবে, পাওয়ার হাউস থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, প্রত্যেকটা মহল্লার মাদ্রাসা হলো ওই এলাকাবাসীর জন্য বিদ্যুতের পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন মানে যেখানে মূল, ওইখানের সাথে লাইন থাকলে সব ঘরে ঘরে বাতি জ্বলে। পাওয়ার স্টেশনে বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে সব জায়গার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এজন্য বিশ্বাস করেন, প্রত্যেক অঞ্চলের মাদ্রাসা যদি সচল থাকে, খোদার কসম আপনাদের ঘরে ঘরে ঈমান ইসলামের নূর রং পৌঁছে যাবে, বিদ্যুৎ সরবরাহ হবে। এজন্য সবার উচিত যেখানেই মাদ্রাসা হয়, একেবারে যিনি করেন, যেই হুজুরেই করুক, যেই আলেমেই করুক, যে কয়েকজন মানুষ মিললে একটা মাদ্রাসা শুরু করছে, বিশ্বাস করেন এটা উচিত আল্লাহ কাউকে না কাউকে দিয়ে শুরু তো করায়, কিন্তু উচিত বাকি সকল মুসলমান এটাকে আগলাইয়া রাখা। আমি তো সব সময় বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, একটা মাদ্রাসা এলাকাবাসীর কাছে 3টা জিনিস চায়। কয়টা? 1, দোয়া, মাদ্রাসার জন্য দোয়া করা। 2, আতফাল, সন্তান, আপনাদের বাচ্চা মাদ্রাসায় পড়তে দিবেন। 3, আমওয়াল, আপনাদের দান সাদাকা। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3 জিনিস দিয়ে কোনো মুসলমান যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, হুজুর বলেন কয় যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর কাছে আশাবাদী, এই চাচা, এই বাবা, এই ভাই ইনশাআল্লাহ হাসরের ময়দানে এই মাদ্রাসাওয়ালাদের সাথে, তালেবে ইলম এবং উলামাদের সাথেই একসাথে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই জন্য বাবারা আমার, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, এই 10টা মিনিট আমারও দেরি করায়েন না, আপনারাও কষ্ট নিয়েন না, মেহেরবানি করে আজীবন আপনারা দান করেন, এখনো করবেন। মাদ্রাসাকে দিলে আপনি ঠকবেন না। আপনি এ পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়া বলছে যে হজ করে কেউ ফকির হয় না, আল্লাহর জন্য খরচ করলে সে গরিব হয় না। আমরা বুজুর্গদের কথা শুনছি, বুজুর্গরা বলে যে আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমার জন্য ত্যাগ করো, আমি যদি তোমাকে বিনিময়ে তার চাইতে বেশি না দেই তো আমি আল্লাহকে তুমি বান্দা খোঁটা দিও যে কি ব্যাপার আপনি বললেন বেশি দিবেন। আল্লাহ বলে, বান্দা তোমার মতো বান্দা আমার মতো মালিককে খোঁটা দিবা, আমি এমন মালিক না। অতএব মুচকে লিয়ে ছোড় কে দেখ, আমার জন্য ছেড়ে দেখো, দিয়ে দেখো। এই জন্য দয়া করে ওয়ুরবিস সাদাকাত, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন আমি সাদাকা, প্রতিটা দান আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে থাকি, বাড়াইতে থাকি। এই জন্য মেহেরবানি করে এই যে মাদ্রাসার কাজটা, মাশাআল্লাহ এই কাজটা চলতেছে, আপনারা যদি দয়া করে 107 ফুট লম্বা, এই সবের ভালোবাসা নিয়েই মাদ্রাসা হয়,
অল্প অল্প করেই হয়, সবার আন্তরিকতা নিয়েই হয়। দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য মেহেরবানি করে আপনারা হিম্মতের সাথে একটু বলেন যে ইনশাআল্লাহ নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক, আমাকে পড়তেই হবে। সুদ, ঘুষ, মিথ্যা, হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চায়, বান্দা গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও।